How are you? টাইপ না করে বড় বড় প্যারাগ্রাফ আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে যে কোনো ভাষায় অনুবাদ করতে পারলে কেমন হতো। আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি প্যারাগ্রাফ, যে কোনো বইয়ের পৃষ্ঠা, স্ক্রিনশট, ভয়েস সহ যে কোনো ডকুমেন্ট আপনি অনুবাদ করতে পারবেন যে কোনো ভাষায়। এমনকি ডিকশনারির মতো সকল শব্দের অর্থও জানতে পারবেন। এজন্য প্রথমে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। একদম উপরে সার্চ বারে লিখবেন গুগল ট্রান্সলেট। এরপরে এই দেখুন দ্বিতীয় নাম্বার, এটা গুগল ট্রান্সলেট আমার ইনস্টল করা আছে, তাই শুধু এখান থেকে ওপেন করব। আপনি ইনস্টল করে নেবেন। ওকে, প্রথমে আমরা এই অ্যাপসের ইন্টারফেসগুলো সম্পর্কে জেনে নেই। উপরে এন্টার টেক্সট, এখানে আপনি আপনার টেক্সট লিখবেন। তারপরে আছে পেস্ট, এখানে যদি আপনার কোনো কিছু কপি করা থাকে তাহলে এই পেস্টে ক্লিক করলেই সেটা উপরে পেস্ট হয়ে যাবে। এরপরে আছে বেঙ্গলি, বেঙ্গলি বাম পাশে আছে, এটার মানে হচ্ছে আপনার উপরে এন্টার টেক্সটের জায়গায় আপনি বাংলা লিখতে পারবেন, আর আপনি সেটার অনুবাদ হিসেবে ইংরেজিতে পাবেন। আপনি চাইলে এখানে ইংলিশ টু বেঙ্গলি করতে পারেন, সেক্ষেত্রে এই বেঙ্গলির উপর টাচ করবেন। এখান থেকে আপনি যে কোনো ভাষা আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো ভাষা। আমি যদি এখানে ইংলিশ দেই, ইংলিশ দিলাম, তাহলে দেখুন ডান পাশে বেঙ্গলি হয়ে গেছে। এইভাবে আপনি ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ যে কোনো অনুবাদ করতে পারবেন। এখন আমরা কনভারসেশনটা দেখব। এই কনভারসেশন লাগে বিদেশে গেলে আপনি বাংলায় কথা বলবেন, সে ইংরেজিতে শুনবে বা দেখবে। কনভারসেশনে চলে যাই। দেখুন এখানে দুটি মাইক্রোফোন অন হয়েছে, বেঙ্গলির জন্য একটা, ইংলিশের জন্য একটা। এখন একদম উপরে ডান পাশে সিটিংস গিয়ার আইকনের বাম পাশে যে আইকনটা আছে আমরা সেখানে টাচ করব। এখন আমি বাংলায় কথা বলবো, দেখি কি হয়। উপরে দেখুন বাংলা লেখা আছে, আমি তাই বাংলার মাইক্রোফোনটা অন করব। তুমি কেমন আছো? দেখুন আমি বাংলায় বলেছি আর এই পাশে অনুবাদ হয়েছে ইংরেজিতে হাউ আর ইউ। আবার এই পাশে মাইক্রোফোন অন করে যদি বলি হাউ আর ইউ, দেখুন ওই পাশে অর্থাৎ বাংলা পাশে উঠছে আপনি কেমন আছেন। আপনি চাইলে এই কথাগুলো তাকে শুনিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা বাক্যের শেষে স্পিকার আইকন আছে, ওই স্পিকার আইকনে টাচ করলে ওই লাইনগুলো বলে দিবে। যেমন আমি একটাই ক্লিক করি, How are you? আশা করি আপনারা বিদেশে গিয়ে কনভারসেশন করতে পারবেন। আমরা কনভারসেশনটা শিখলাম, এখন আমরা ভয়েস অনুবাদ করা শিখব। এখানে বাম পাশে ইংলিশ, ডান পাশে বেঙ্গলি। অর্থাৎ আমি যদি এখন এই মাইক্রোফোন অন করে ইংরেজিতে কথা বলি, সেক্ষেত্রে তা বাংলায় অনুবাদ হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, হোয়াটস ইউর নেম। দেখছেন আমি ইংরেজিতে বলছি, সেটার বাংলা অনুবাদ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এই লেখাগুলো কপি করতে পারবেন। দেখুন ডান পাশে কপি আইকন রয়েছে। আবার আপনি চাইলে এটা শুনতেও পারবেন, বাংলাও শুনতে পারবেন, ইংরেজিতেও শুনতে পারবেন। এখন দেখুন একদম ডান পাশে লেখা ক্যামেরা। আপনি যদি এই ক্যামেরায় যান, তাহলে আপনার ফোনে যদি কোনো কিছু ছবি করা থাকে বা কোনো স্ক্রিনশট নেওয়া থাকে বা কোনো বইয়ের পৃষ্ঠার ছবি থাকে যেটা আপনি অনুবাদ করতে চাচ্ছেন, তাহলে আপনি সেই গ্যালারি থেকে এই ক্যামেরা অপশনের মাধ্যমে সেটিকে নিয়ে আসতে পারবেন, অথবা সরাসরি আপনি এখান থেকে ক্যামেরা অন করে অনুবাদ করতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ করছেন না বেঙ্গলি টু ইংলিশ অনুবাদ করছেন। যদি আপনার ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রথমে আপনি বাম পাশে ইংলিশ সিলেক্ট করে নেবেন আর ডান পাশে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। যদি অন্য কোনো ভাষায়ও দরকার হয়, সেক্ষেত্রে আপনি ডান পাশে সেটি সিলেক্ট করে নেবেন। আরেকটি সেটিং আছে যেটি আপনি অন করলে অন্য কোনো ব্রাউজারে থাকলেও সেখানে বসে যদি আপনি ওই লেখাটা কপি করেন, তাহলে সরাসরি আপনি সেখানে বসেই এই অনুবাদ করতে পারবেন। আমি সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি।
এক্ষেত্রে আপনি একদম উপরে ডান পাশে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেখানে যাবেন। যাওয়ার পরে একদম নিচের দিক লেখা আছে সিটিং। এই সিটিং থেকে আপনি ট্যাপ টু ট্রান্সলেটে যাবেন। এখানে নিচের দিকে শো ফ্লোটিং আইকন, এটি অন করে দিবেন। ওকে, তারপরে বেরিয়ে যাবেন এখান থেকে। এখন আপনি অন্য কোথাও বসে কোনো কিছু কপি করলে সরাসরি আপনি অনুবাদ করতে পারবেন। ওই সেটিংসটা অন করার পরে ডান পাশে একটু উপরে দেখুন গুগল ট্রান্সলেটের আইকন দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে যে কোনো একটি সেন্টেন্স কপি করি। কপি করে এই ট্রান্সলেটে ইনপুট দেই। দেখুন এখানে আমার ওই ইংরেজি বাক্যটার বাংলা অনুবাদ দিয়ে দিছে।